তো এই বাইকটা যখন 5000 আরপিএমের উপরে চলে যায় তখন কিন্তু আর আপনি অতটা ভাইব্রেশন ফিল করতে পারেন না, মানে অতটা ভাইব্রেশন ফিল করতে পারবেন না যতটা ভাইব্রেশন হচ্ছে 4 থেকে 5000 আরপিএমের মধ্যে থাকে। এখন বাইকটা অনেক স্মুথ হয়ে গেছে, একেবারে যে স্মুথ হয়ে গেছে আমি ব্যাপারটা সেটা বলবো না, তবে বাইকটা অনেকটা স্মুথ হয়ে গেছে। আর এটা যখন 4 থেকে 5000 আরপিএমের মধ্যে থাকবে তখন হচ্ছে এই বাইকটা মোটামুটি লেভেলের একটা ভাইব্রেশন দেয়। তবে আমি বারবারই যে কথাটা বলছি যে আপনারা যদি একটু ভালো লেভেল মানে ভালো মানের যদি একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে এই ভাইব্রেশনের মাত্রাটা আপনি অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি দেখা যায় যে এই বাইকে প্রচুর পরিমাণে ওই ড্রাইভ চেনটা লুজ হয়, মানে সেই লেভেলের লুজ হয়। আপনি যদি ড্রাইভ চেনটাকে অ্যাডজাস্টের মধ্যে নিয়ে আসেন অ্যান্ড বাইকের টায়ার প্রেশার যদি আপনি রিকমেন্ড টায়ার প্রেশারটা রাখেন সেক্ষেত্রে ভাইব্রেশনটা তুলনামূলকভাবে অনেকটাই কম পাবেন। আর এই ভাইব্রেশনের সাথে কিন্তু বাইকের টায়ার প্রেশারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা আপনি বলতে পারেন। আপনার বাইকের যদি সামনে এবং পিছনে যদি রিকমেন্ডেড টায়ার প্রেশারের থেকে বেশি টায়ার প্রেশার থাকে, মানে টায়ারের বাতাসের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকটা মোটামুটি লেভেলের একটা ভাইব্রেশন তখন ফিল করা যায়। অ্যান্ড আমি এই বাইকের সামনে 25 পিএসআই এবং পিছনে যেহেতু এই বাইকে ডাবল মানে পিলিয়ন সহ রাইড করতে গেলে দেখা যায় যে মানে চেসিসের গায়ে লেখা আছে যে পিছনে 32 পিএসআই দিয়ে রাইড করতে বলছে, তো সেখানে আমি 32-এর জায়গায় 35 দিয়েও মোটামুটি ভালো স্মুথ পাচ্ছি। তবে বলতে পারেন যে এটাও একটা ভাইব্রেশন কমানোর একটা টেকনিক বলতে পারেন। অ্যান্ড এর পাশাপাশি আপনি যদি বাইকের ড্রাইভ চেনটাকে অ্যাডজাস্টের মধ্যে নিয়ে আসেন, বাইকের ড্রাইভ চেনটা যদি তুলনামূলকভাবে একটু টাইট থাকে সেক্ষেত্রে আপনি এইটা থেকে কম ফিল করতে পারবেন। তবে এই বাইক যেহেতু আরটিআর ভাইব্রেশন এই বাইকের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, ভাইব্রেশন বলতে পারেন এই বাইকের একটা নাম আরটিআর 2B মানেই একটা ভাইব্রেশন বলতে পারেন। কিন্তু এই ভাইব্রেশনটাকে কমানোর কিছুটা টেকনিক যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিছুটা ভাইব্রেশন হলেও মানে কমাতে পারবেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই আরপিএমে যদি আমি বাইকটা রাইড করি তখন দেখা যায় যে ভাইব্রেশনের মাত্রাটা অনেকটা কম, কিন্তু ভাইব্রেশন আছে। এটা বলা যাবে না যে ভাইব্রেশন একেবারেই নাই, ভাইব্রেশন অবশ্যই আছে। অ্যান্ড এই বাইকটা যদি আপনি কিনেন আপনার মাথায় এটাই রাখতে হবে যে এই বাইকে মোটামুটি একটা লেভেলের ভাইব্রেশন থাকবে। আর ব্রিজটা সকালবেলা একেবারে ফাঁকা, জাস্ট অসাধারণ লাগতেছে ব্রিজটাকে এখান থেকে। আর সূর্যটা ঠিক আছে আমার পিছন বরাবর। অ্যান্ড এই ব্রিজটার সব থেকে ক্যামেরায় দেখলাম এডিট করার সময় যে এই জায়গার আশেপাশের ভিউগুলো খুব সুন্দর আসে, মানে একেবারে সবুজ একটা পরিবেশ, খুব সুন্দর আসে চারিদিকে সবুজ সবুজ, খুবই ওয়াও লেভেলের।